নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, দেশের প্রধানমন্ত্রী তার হলোটা কি, তিনি বিদেশ সফর যাওয়ার সুযোগ পেয়েও ছেড়ে দিলেন, সেটা কিন্তু একটা বড় সড়ো এই মুহূর্তে আপডেট। এবং সেখানে গেলেন কে? দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এবং রাহুল গান্ধীর এই মুহূর্তে বিদেশ যাত্রা, সেটা নিয়ে কিন্তু বড় সড়ো জল্পনা উস্কে উঠেছে। ইউএন এর মিটিং, সেখানে একদম সরাসরি চলে গিয়েছেন রাহুল গান্ধী, দেশের বিরোধী দলনেতা। তেমন খবর উঠে আসছে, এই ইউএন এর বৈঠকে দেশের প্রধানমন্ত্রীর যাওয়াটা কিন্তু অবশ্যই আশু একটা কর্তব্য ছিল এই মুহূর্তে। তিনি কেন গেলেন না, সেটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। এবং যখন এই সময়টা চলছে, যখন একদম সরাসরি গতকাল আমরা দেখতে পেয়েছি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি আসিম মুনির, অর্থাৎ পাকিস্তানের যে আসিম মুনির সেনা প্রধান এবং তাদের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তাদের সঙ্গে বসে একসাথে ছবি দিচ্ছেন, সেই ছবি আপলোড করছেন, সেই সমস্ত যখন প্রকাশিত হচ্ছে, তখন দেশের প্রধানমন্ত্রী ইউএন এর বৈঠকে গিয়ে সেখানে যদি দেশের আমেরিকার ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে কথাবার্তা বলতেন, সেটা তো অনেক সুবিধা হতো। এবং যখন ভারতবর্ষের উপর আমেরিকা ট্যারিফ চাপিয়েই যাচ্ছে, ট্যাক্স অর্থাৎ বিদেশি যে ব্যবসার ক্ষেত্রে যে ট্যাক্স, সেই ট্যাক্স চাপিয়েই যাচ্ছে, 50% ট্যারিফ চাপানো হয়েছে ভারতের সঙ্গে আমেরিকার ব্যবসা করার ক্ষেত্রে। অন্যদিকে একদম ফার্মাসিউটিক্যাল যে সেক্টরটা, সেখানে 100% ট্যারিফ চাপানো হয়েছে। সেই প্রেক্ষাপটে দেশের প্রধানমন্ত্রীর এই যে অনুপস্থিত থাকাটা ইউএনের বৈঠকে বড় সড় একটা গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে, তেমনই কিন্তু মনে করছেন দেশের ওয়াকিবহাল মহল। সেই নিয়ে আজকের এই বিস্তারিত প্রতিবেদন দেখুন শেষ অবধি। এবং রাহুল গান্ধীর এই ক্ষেত্রে যাওয়াটা কতটা তাৎপর্যপূর্ণ হবে সেটাও দেখুন। অবশ্যই সমস্ত কিছু বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। অবশ্যই তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা জানেন যে এই মুহূর্তে রাহুল গান্ধী যখনই যান বিদেশে, তখনই বিজেপির পক্ষ থেকে যারা আইটি সেল, তারা একদম সরাসরি ঝাঁপিয়ে পড়েন। রাহুল গান্ধী কখন বিদেশে শর্টস পরে তিনি স্কুটি চালাচ্ছেন, সেই সমস্ত ছবি ভাইরাল হয়ে যায়। কিন্তু এই মুহূর্তে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইউএন এর বৈঠকে রাহুল গান্ধী গেলেন, কিন্তু কোন নিউজ চ্যানেল বা বিশেষ কোন জায়গায় আপনারা সেই খবর বিশেষ দেখতে পাবেন না। কিন্তু এই কাজটা করার কথা ছিল দেশের প্রধানমন্ত্রী। দেশের বিরোধী দলনেতা সেখানে যেতেই পারেন, কিন্তু সেখানে গিয়ে যা যা খবর উঠে আসছে কার্যক্রম, সেটা আমরা জানতে পারছি দক্ষিণ আমেরিকায় তিনি গিয়েছেন এবং দক্ষিণ আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটির সঙ্গে তিনি কথা বলবেন, বিভিন্ন ইউনিভার্সিটির যে ছাত্রছাত্রীরা তাদের সঙ্গে কথা বলবেন, উদ্যোগপতি তাদের সঙ্গে কথা বলবেন দেশের বিরোধী দলনেতা, এবং তার ভিত্তিতে বিভিন্ন কিছু কিন্তু উঠে আসবে। এবং যখনই উদ্যোগপতিদের সঙ্গে কথা বলবেন, তখন বেসিক যে জিনিসটা উঠে আসবে সেটা কিন্তু আমেরিকার ট্যারিফ। এবং আমেরিকা ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি 50% যে কোনো সেক্টরে এবং 100% ফার্মাসিউটিক্যাল সেক্টরে ট্যারিফ চাপিয়ে দিয়েছে ভারতবর্ষের উপর। এবং সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু জিনিসের দাম বাড়বে, জিনিসের গুণগত মান কমবে, প্রতিটা জিনিস কিন্তু ইকোনমিক্যালি চেঞ্জ হতে থাকবে। এবং এই যে চাপটা ভারতবর্ষ কতটা রিকভার করতে পারবে, সেটাও কিন্তু একটা বড় সড়ো প্রেক্ষাপট। এবং এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী সেখানে গেলেন না কেন? যেখানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার এত মধুর সম্পর্ক, সেখানে গেলে তো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা হতো, কিন্তু তিনি গেলেন না কেন? এখান থেকে যে একটা উঠে আসছে, দেশের প্রধানমন্ত্রী যদি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মুখোমুখি বসতেন, তখন হয়তো প্রেস কনফারেন্স করে ফেলতে পারতেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প কখন কি করেন তো ঠিক নেই, এবং প্রেস কনফারেন্স করে হয়তো বলেই দিতে পারতেন, বলুন আমি আপনাকে ফোন করেছিলাম না সিজফায়ার করানোর জন্য। এরকম যদি সবার সামনে একটা প্রেক্ষাপট তৈরি হয়ে যায়, তাহলে তো অবশ্যই একদম রীতিমতন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতবর্ষের যে একটা গরিমা, সেটা তো নষ্ট হবেই। সেই পরিস্থিতিটাকে এড়ানোর জন্যই কিন্তু অনেকে মনে করছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই যে সম্পূর্ণ ইউএন এর বৈঠকটা, সেটাকে একদম উপস্থিত থাকলেন না, এবং সেই জায়গায় একদম দেশের বিরোধী দলনেতা তাকে পাঠানো হলো, কিংবা তিনি গেলেন। এছাড়াও এর আগে আমরা দেখতে পেয়েছি যে একদম যখন অপারেশন সিন্দুর তার সফলতা প্রচার করার জন্য সারা পৃথিবী জুড়ে সাংসদদের টিম পাঠানো হলো, যেখানে গিয়েছিলেন বাংলার পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে গিয়েছিলেন আমরা দেখতে পেয়েছিলাম বাংলার পক্ষ থেকে সমীর ভট্টাচার্য বিজেপির, সবাই গিয়ে একদম প্রচার করলেন, কিন্তু দেশের প্রধানমন্ত্রী সেখানেও গেলেন না। কিন্তু এই মুহূর্তে পাকিস্তানের বিরুদ্ধে আমরা যে কতটা শক্তিশালী, কিংবা পাকিস্তানের বিরুদ্ধে আমাদের স্ট্যান্ডটা কি, সেই বিষয়গুলো হয়তো দেশের প্রধানমন্ত্রী যদি ব্যক্ত করতেন একদম ইউএন এর বৈঠকে সারা পৃথিবীর সামনে, সেটা হয়তো আরো গুরুত্ব একটা বেশি পেত। এবং সেইখানেই কিন্তু এই মুহূর্তে প্রধানমন্ত্রী না যাওয়াটা, সেটা কিন্তু খুব ভালোভাবে দেখছেন না অনেকেই। এবং কূটনীতিবিদরা কিন্তু মনে করছেন ডোনাল্ড ট্রাম্প তিনি যেভাবে পাকিস্তানের সঙ্গে সখ্যতা বাড়িয়েছেন, এবং শুধু সখ্যতা বাড়িয়েছেন তাই নয়, সখ্যতা বাড়িয়ে তিনি একদম সেই বিষয়গুলোকে পাবলিক করছেন, এবং ভারতবর্ষ অর্থনীতিকে ডেড ইকোনমি বলে ঘোষণা করেছেন। ভারতবর্ষকে তিনি একদম সরাসরি ফোন করে বলেছিলেন এই বন্ধ করে দাও, এবার সিজফায়ার করে দাও, তার ভিত্তিতে ভারতবর্ষ সিজফায়ার করেছে। এগুলো যে বলেছেন, সেগুলোর থেকে কোথাও গিয়ে একটা সাইড কাটার জন্য, একটা বাইপাস পাওয়ার জন্য দেশের প্রধানমন্ত্রী কিন্তু গেলেন না। কিংবা এই পরিস্থিতি যদি তৈরি হয়, দেশের ডোনাল্ড ট্রাম্পকে তো তিনি থামাতে পারবেন না, যে আপনি মিথ্যে বলছেন বা আপনি ভুল বলছেন, সেটা তো তার বলতে পারবেন না তিনি। তাহলে তো তিনি একদম লোকসভার অন্দরে দাঁড়িয়েই বলতেন
অপারেশন সিন্দুর নিয়ে যেদিন চর্চা হচ্ছিল সেদিন সে যখন রাহুল গান্ধী বলেছিলেন যে আপনি একবার বলে দিন ডোনাল্ড ট্রাম্প মিথ্যা কথা বলছে তাহলে তো মিটে যায়, কিন্তু সেটাও তিনি বলতে পারলেন না। তাহলে তিনি ইউএন এর বৈঠকে যদি ডোনাল্ড ট্রাম্প একদম তাকে নিয়ে প্রেস কনফারেন্সে বসে যায় সেখান থেকেও তিনি এড়াতে পারবেন না। সেই জায়গাগুলোকে এড়ানোর জন্যই কোথাও গিয়ে এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী গেলেন না ইউএন এর বৈঠকে, তেমন একটা বিশ্লেষণ যেমন উঠে আসছে, ঠিক তেমন অন্যদিকে রাহুল গান্ধীর যাওয়াটা কেন গুরুত্বপূর্ণ। রাহুল গান্ধী দেশের বিরোধী দলনেতা এবং দেশের বিরোধী দলনেতা হিসেবে তিনি দেশের অভ্যন্তরে যখন থাকছেন তখন তিনি বিভিন্ন যে নীতি, সরকারের বিভিন্ন নীতি সেগুলোর বিরোধিতা করছেন, সেটা স্বাভাবিক বিষয়, কিন্তু দেশের হয়ে তিনি যখন গেলেন সেটাও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে এই দেশ থেকে বিদেশের মাটিতে একদম যে ছবিটা প্রতিষ্ঠিত হবে সেটা হচ্ছে যে এই দেশ থেকে, ভারতবর্ষ থেকে দেশের প্রধানমন্ত্রী আসতে পারেননি কিন্তু তাদের গণতান্ত্রিক কাঠামোটা কতটা সুন্দর দেশের প্রধানমন্ত্রী না এসে দেশের বিরোধী দলনেতাকে পাঠিয়ে দিয়েছেন। অর্থাৎ একদম রাহুল গান্ধীর যাত্রাটা কিন্তু 60% মানুষের ভার্ডিক্টের মাধ্যমে রাহুল গান্ধী বিরোধী দলনেতা হয়েছেন দেশের 60% মানুষের ভোট পেয়ে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস, সিপিআইএম, সিপিআই, তাছাড়া আরজেডি, বিভিন্ন যে পার্টিগুলো রয়েছে সেটা ডিএমকে হতে পারে তামিলনাড়ু থেকে, সবাই মিলিতভাবে সারা দেশে অষ্টাদশ লোকসভা নির্বাচনে 60% ভোট পেয়েছেন এবং 60% ভোটের মাধ্যমে যদি পার্সেন্টেজ অফ ভোট হিসেবে দেখা যায়, যদি সংখ্যার হিসেবটা আমরা না করি, সংখ্যার হিসেবে হয়তো আইএনডিএ জোট পিছিয়ে রয়েছে কিন্তু পার্সেন্টেজ অফ ভোট হিসেবে কিন্তু তারা অনেক বেশি ভোট পেয়েছে। অনেক এমন জায়গা রয়েছে যেখানে 12-14 হাজার ভোটের ব্যবধানে জিতে গিয়েছেন এনডিএ প্রার্থী, সেগুলোকে যদি আমরা ভোট হিসেবে ধরি তাহলে 60% ভোটের 140 কোটি দেশের মধ্যে যতজন ভোট দিয়েছেন সেই 100 কোটি মতো মানুষের কিন্তু ভার্ডিক্টের মাধ্যমে একদম সরাসরি রাহুল গান্ধী দেশের বিরোধী দলনেতা হয়েছেন। সুতরাং তার যাওয়াটাও কিন্তু কোনো অংশেই কম নয় এবং ভারতবর্ষের রিপ্রেজেন্টেটিভ হিসেবেই কিন্তু রাহুল গান্ধী সেখানে গৃহীত হবেন। সেই জায়গা থেকে উদ্যোগপতিদের সঙ্গে কথা বলা এবং অবশ্যই বিভিন্ন ইউনিভার্সিটিতে কথা বলা, এবং রাহুল গান্ধীর অবশ্যই একটা দক্ষতা রয়েছে, রাহুল গান্ধীর একটা লেগাসি রয়েছে, সেই জায়গা থেকে সেইগুলোকে ব্যবহার করে যদি রাহুল গান্ধীও একদম আমেরিকার সঙ্গে যে পাকিস্তানের সম্পর্ক এইটা নিয়ে কিছু বক্তব্য রাখতে পারেন, কিংবা একদম ট্যারিফ কেন চাপানো হলো এই বিষয়ে যদি কোনো মিটিং করতে পারেন, কোনো গুপ্ত বৈঠক করতে পারেন, তাহলেও কিন্তু সেটা অবশ্যই একটা প্রভাব ফেলবে ভারতীয়দের ওপর, কিংবা যে ভারতবর্ষ এবং আমেরিকা তাদের যে সম্পর্কের অবনতি হয়েছে সেটাকে যদি রাহুল গান্ধীও ঠিক করতে পারেন, কিংবা রাহুল গান্ধী কোনো একটা বৈঠকের মাধ্যমে, কোনো একটা অন্য মিটিং এর মাধ্যমে, অন্য কোনো একটা কূটনৈতিক সাক্ষাতের মাধ্যমে যদি কিছু একটা সম্পর্ক স্থাপন করতে পারেন, সেটাও কিন্তু একটা বড় বার্তা যাবে, কারণ তিনি দেশের বিরোধী দলনেতা হিসেবে গিয়েছেন যেখানে দেশের প্রধানমন্ত্রী গেলেন না, ইউএন এর এই ধরনের গুরুত্বপূর্ণ একটা বৈঠক তিনি অনুপস্থিত থাকলেন। সুতরাং এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এবং অবশ্যই রীতিমতো একটা খবর আপনাদেরকে জানানো হয়নি। ইন্ডিয়ান এক্সপ্রেসে আমরা গত 3 দিন আগেই পড়েছিলাম যে আমেরিকা থেকে একজন 73 বছরের মহিলাকে হাতে হাত করা পরিয়ে রীতিমতন পাঠিয়ে দেওয়া হয়েছে ভারতবর্ষে, এবং ভারতবর্ষে পাঠিয়ে দেওয়ার কারণটা সেটা অবশ্যই ন্যায্য কারণ, কিন্তু যেভাবে পাঠানো হয়েছে সেটা হাতে হাত করা পরিয়ে একদম তার পায়ে বেরি পরিয়ে পাঠানো হয়েছে এবং আমেরিকার তিনি বহুদিন ধরে থাকছিলেন, তার কোনো ধরনের সঠিক কাগজপত্র ছাড়াই তিনি থাকছিলেন, এবং সেই জায়গাগুলো যে আমেরিকা এই ধরনের ব্যবহার করছে সেটা কিন্তু কখনোই কাঙ্ক্ষিত নয়। ভারতবর্ষের সঙ্গে আমেরিকার যে সম্পর্ক সেই জায়গা থেকে আমেরিকায় কেউ যদি এইভাবে থাকেন তাকে পাঠানো উচিত, কিন্তু এইভাবে যে যাকে 73 বছরের মহিলাকে পাঠিয়ে দেওয়া হয়েছে সেটা ভারতের যে সংস্কৃতি, ভারতবর্ষে যে বৃদ্ধা কিংবা বৃদ্ধ মানুষদের যেভাবে সম্মান জানানো হয় সেইটার পরিপন্থী কোথাও গিয়ে, এবং সেই ফ্যাক্টর গুলো কিন্তু কোথাও গিয়ে এখানে একটা বড় সড় আকার ধারণ করতে পারে রাহুল গান্ধী যদি সঠিকভাবে দেশকে প্রেজেন্ট করতে পারেন, এবং সেটা কিন্তু এই মুহূর্তে অনেকেই মনে করছেন রাহুল গান্ধী গিয়েছেন, অত্যন্ত ভালো কাজ হয়েছে দেশের সম্মানার্থে। দেশের প্রধানমন্ত্রী যেখানে থাকলেন না উপস্থিত, সেখানে বিরোধী দলনেতা থাকাটা কিন্তু সমান গুরুত্ব পাবে। আপনারা কি মনে করেন সামগ্রিক প্রতিবেদনের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই লাইক কমেন্ট করুন এবং চ্যানেলকে শেয়ার করুন আপনাদের ফ্রেন্ড সার্কেলে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিন টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে। ধন্যবাদ।